মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের শঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে বেড়েছে ক্রেতার চাপ। সংকটের সম্ভাবনায় প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে তেল কিনছেন ক্রেতারা। এতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে পেট্রোল পাম্পগুলোতে। পাশাপাশি জ্বালানি তেল না থাকায় বিক্রয় কার্যক্রম বন্ধ করে দিয়েছে নগরীর বেশ কয়েকটি পাম্প। যদিও ক্রেতাদের দাবি, ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেই পাম্পগুলো বন্ধ করে দিয়েছেন মালিকরা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। যদিও আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্যমতে দেশের বাজারে এখনও সংকট কিংবা দামের তারতম্য পড়েনি, তবুও আতঙ্কিত সাধারণ মানুষ। এখন যেহেতু হরমুজ প্রণালী অফ, আমরা মোটামুটি শিওর হয়েছি নিউজ দেখে। যেহেতু দেশে একটা যুদ্ধ লেগে গেছে, এখন কথা হলো তেলের সংকট হইতেই পারে। তেলের দাম হয়তো বা বাড়বে, এরকম একটা ইয়ের মধ্যে আমরা আছি। প্রায় আধা ঘন্টার উপরে আমি ঘুরতেছি, তেল কেউ তেল দিতেছে না, বুঝলাম না ব্যাপারটা। আতঙ্কের জেরে এরই মধ্যে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতার চাপ। নগরীর অধিকাংশ পাম্পেই সৃষ্টি হচ্ছে গ্রাহকের দীর্ঘ লাইন। এছাড়াও তেল না থাকায় বেশ কিছু পাম্প বন্ধ করে দিয়েছেন মালিকরা। এতে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। তেল না থাকলে আমাদের ট্যাঙ্কি খুলে দেখাক যে তেল নাই, আমরা চলে যাবো। গতকাল সন্ধ্যা থেকে আজকে পর্যন্ত কোথাও আমি স্পেস পাই নাই যে নিব, একেবারে জাম প্যাক হয়ে রয়েছে। বিক্রেতাদের দাবি, জ্বালানি সংকটের গুজবেই ক্রেতারা প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে কিনছেন পেট্রোল। এতে সংকট বাড়ছে জ্বালানি তেলের। যে তেল আমরা ডিপো থেকে উত্তোলন করা হয়েছে, সেই তেল প্রয়োজনের আমাদের যা স্টক ছিল, এই কাস্টমার যেখানে 1000 টাকা লাগবে এখানে 1500-2000 টাকার এরকম নিয়ে তেল গত রাত্রি আমাদের শেষ করে দিছে। ডিপো থেকে এখন আমাদের যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ দিতেছে না। ডিপোতেও তো এখন কুঠা করে দিতেছে, প্রত্যেকদিন 6000 লিটার তেল দেন, বেশি চাইলেও আমরা আনতে পারি না। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্যমতে এপ্রিলে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে খোলা হয়েছে 7টি এলসি। এপ্রিলেও হলো আমাদের 14টা, তো গতকাল পর্যন্ত আমাদের 7টা এলসি আমরা কমপ্লিট করেছি। এদিকে দুপুরে আকস্মিক পেট্রোল পাম্প পরিদর্শনে যান বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় দেশের কল্যাণে যানবাহনে অতিরিক্ত জ্বালানি না নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সকলকে সচেতন থাকার কথাও বলেন। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।